তো আজকে আমি একটা ড্রাইভারকে দেখাচ্ছি। এই ড্রাইভারটা হচ্ছে বহু মানে ছোটোবেলা থেকেই গাড়ি চালাচ্ছে এবং ছোটোবেলা থেকে এর নেশা ছিল গাড়ির প্রতি এবং খুব কম বয়সে কিন্তু এই গাড়ি চালানো শিখে গেছে। তো এর মুখ থেকে শুনবো যে কত বছর থেকে গাড়ি চালাচ্ছে এবং কি গাড়ি চালাতে পারে এবং সব গাড়ি চালিয়েছে আমার যেটা জানা। তো এর মুখ থেকে আমি শুনে নেবো। তো তুমি কি গাড়ি চালিয়েছো এখন পর্যন্ত? আমি এখন পর্যন্ত গাড়ি চালিয়েছি, ফার্স্ট গাড়ি চালিয়েছিলাম মাহিন্দ্রা বলকারের ডাব্বা। তো ওটা অর্জুন নব গাড়ি ছিল। আর তারপরে প্রথম ওই গাড়িটাই চালাচ্ছিলাম। তারপরে যখন লকডাউন সালের মতো 2015 সাল থেকে তুমি গাড়ি চালিয়েছো? 15 সালে ফার্স্ট গাড়ি চালিয়েছি, ফার্স্ট গাড়ি চালানো শিখেছি। তো ওটা 2015-তে ছিল। আর গাড়ির প্রতি বেসিক্যালি আমার ছোটোবেলা থেকেই প্রচুর আগ্রহ বা এনার্জি, গাড়ি চালানো শেখা, গাড়ি চালানো এগুলো শখ, বা যেটা পড়াশোনা ছেড়ে দিয়ে গাড়ি চালানো শিখেছি এরকম। তো তারপরে যখন হ্যাঁ, তার আগে আমাদের নিজেদের বাড়িতে ট্রাক্টর ছিল, একটা স্বরাজ 735, ওটা চালাতাম আমি। তারও আগে মোটামুটি তুমি ধরো তখন বাবা 9-10 বছর বয়স থেকে ট্রাক্টর, হ্যাঁ 9 বছর তখন কমপ্লিট ড্রাইভার গাড়ি তখন কমপ্লিট চালাতাম 9 বছর বয়সে ট্রাক্টর। সো তারপরে চেন গাড়ি এলো, যখন চেন গাড়ি তখন ফার্স্ট আমি যখন চেন গাড়িতে উঠি তখন কুবেটার গাড়ি ছিল, আমাদের এদিকে অতটা ছিল না। তো তখন স্বরাজের একটা 2 লিভারের গাড়ি মডেল ছিল। তো সেই গাড়িটা চেনটা প্রথম ছিল লাল রঙের স্বরাজ, যেটা মহেন্দ্র, হ্যাঁ মহেন্দ্র জয়েন্টে রয়েছে, ওই গাড়ি যখন চালাতাম। তো চেন গাড়ি মেনলি কার কাছে শিক্ষা হয়েছে মোটামুটি? আমার এই মামা দাদু আছে একজন, তো বড় গাড়িও এখানে শিখেছি। হ্যাঁ বড় গাড়িও এখানে শিখেছি আর ছোট গাড়িও এখানে শিখেছি। তো ওদের বাড়িতেই প্রথম থেকে ছিলাম আমি, ওই 2014 সাল থেকে। না হয় অবশ্য মানে এ মেনলি আমার মানে কি বলবো মানে বাবার কাছে শিখেছে, যেটা মানে কি বলবো সেই শিক্ষা আরও মানে কি বলবো অনেক জোরদার এবং সব কিছু গাড়ি বাগানা থেকে অনেক কিছু শিখে গেছে। এবং সমস্ত রকম গাড়ি যেমন যে কোনো গাড়ি আমাকে দিলে আমি চালাতে পারবো, চালানো সক্ষম। জিএম, ইয়ানমার, কুবেটার, ফিল্ড কিং, এসি, তো তারপর 2 লিভারের যেমন দাসমিস, কার্তার, ক্লাস, স্বরাজ, এই গাড়িও চালাতে পারি। কম্বাইন হারভেস্টারের দিক থেকে ফিক্সড ইঞ্জিনও জানি। চালাতে মানে কি অসুবিধা হয়? অসুবিধা বলতে ওর মেন বেসিক্যালি প্রবলেম হয় ওর তো ডান হাতে লিভার, ডান হাতে রানিং লিভার, বাঁ হাতে কাটার লিভার। আর এমনি অন্যান্য যে কোনো আদার্স গাড়ির ডান হাতেতে কাটার লিভার থাকে আর রানিং লিভার বাঁ দিকে থাকে। কারণ সবাই ওই গাড়ি চালাতে পারে না, ওই জন্য চালাতে পারে না, অন্য উল্টো পাল্টা হয়ে যায়। আর 2 লিভারের ব্যাপারটা হচ্ছে এই দুটো হাতের মধ্যে, এই দুটো আঙুলের মধ্যে তোমাকে ওটাকে কন্ট্রোল করে রাখতে হয়। সেই জন্য এটা মেন সব থেকে বেশি বড় অসুবিধা হয়, সবাই ওটা পারে না। তো কাটার আপ ডাউন কন্ট্রোল করা বা লেফট রাইট কন্ট্রোল করা এটা সবাই পারে না। তো ওই গাড়ি কাজ করাও খুব ক্রিটিক্যাল রিস্ক। ওই গাড়ি মানে বেসিক্যালি মেকানিক্যাল দিক থেকে কোনো রকম কোনো কিছু সমস্যা হলেও তো কাজ করাও খুব রিস্ক, বা কাজ জানতেও কষ্ট, ভারী গাড়ি, সব জায়গায় কাটাতে সমস্ত জায়গায় সব জায়গায় ভালোভাবে চলে না। তো ওই জন্য ওই গাড়ি চালানো 1 বছর চালিয়েছিলাম, দিয়ে বাদ দিয়ে দিচ্ছি, ওই গাড়ি আর চালাইনি। এখন জিএম বা ইয়ানমার কুবেটার এই গাড়িগুলো বেসিক্যালি চালাই, এই 1 লিভার যে গাড়িগুলো এগুলো এখন চালাই। সব হালকা গাড়ি, সমস্ত রকম কাটাতে চলা সক্ষম এবং ভালো। তো মেনটেন্যান্স খরচা বেশি হয়, তো সেটা মালিকরা ভালো জানে, ভালো বুঝবে, সেটা আমাদের ড্রাইভারদের সাথে সাধারণ। বড় গাড়ি চালিয়েছি দাসমিসের, বলকার, কেস, তারপরে রয়েছে গাহির, এগুলো আমাদের এদিকে বেশি চালু, এগুলো এই জন্য বেশিরভাগ চালানো হয়। পানিসরও চালিয়েছি। তো সব থেকে বড় গাড়ির দিক থেকে আমাকে সব থেকে বেশি ভালো লাগে মাহিন্দ্রা অর্জুন নব। ফিক্সড ইঞ্জিন কম্বাইনে চালিয়েছি, যেমন ধরুন কার্তার, তারপরে হচ্ছে হির, তারপরে হচ্ছে বলকার, তারপর দাসমিস, এগুলো ফিক্সড ইঞ্জিন কম্বাইন। হ্যাঁ সায়ন, জন্ডিয়ার গাড়ি চালাই, বাট আমাকে জন্ডিয়ার অতটা ভালো লাগে না, কারণ ওর জন্ডিয়ারের ট্র্যাক্টর মাউন্টিং ইঞ্জিনগুলো তো ওর এক ডিজেলের খপত বেশি হয়, ডিজেল খাই বেশি ঘন্টায়। তো প্লাস ওর গিয়ার ফাংশনটা আমার জাস্ট ভালো লাগে না, কারণ ওর ট্রিপল গিয়ার। হ্যাঁ জন্ডিয়ার ফিক্স W50 চালিয়েছি আমি, W50 মেকানিক্যাল অল কাজ জানি। এমনি যে কোনো গাড়ি, কম্বাইন গাড়ি, ট্রাক্টর গাড়ি, চেন গাড়ি, সমস্ত গাড়ির অল রিপেয়ারিং কাজ জানি আমি। তো ওপরওয়ালার ইচ্ছায় ভালো রকম শিক্ষা হয়েছে। তো মোটামুটি যে কোনো গাড়ি যদি ধান কাটা মেশিন ধরানো হয় মোটামুটি তুমি চালাতে পারো। যে কোনো গাড়ি চালানো বা রিপেয়ারিং আমার কাছে কোনো ব্যাপার না। কেউ বলে শুধু আমি ইয়ানমার চালাতে পারি, কেউ বলে শুধু কুবেটার চালাতে পারি, আবার কোনো ড্রাইভার এমনকি পাঞ্জাবেরও ড্রাইভার বলে যে আমি বড় কিছু গাড়ি ছাড়া চালাতে পারিনি। তো সেরকম কিছু ব্যাপার আছে নাকি? না ওইরকম কোনো কিছু না, যে কোনো গাড়িতে আমাকে উঠিয়ে দেবে সেই গাড়ি চালাবো, দিলেই চালাতে পারো। ধান কাটা মেশিন, ট্রাক্টর, জেসিবি, যে কোনো গাড়ি এগুলো দিয়ে আমি উঠে চালাবো। তো তোমার নাম্বারটা কি আমি দিয়ে রাখবো না? না, নাম্বার দেওয়ার দরকার নেই, এমনিতে অনেক লোক জ্বালাচ্ছে, নাম্বার দিলে আরও বেশি করে জ্বালাবে। তো না, নাম্বার দেওয়া যাবে না, এইটুকুই।